ঘরে বসে কিভাবে খুব সহজে মোটর লাগাবেন মেশিনে সেটাই আজকে দেখাবো। এই মেশিনটা আমার অনেক পুরনো দিন, মানে 15-16 বছর হয়ে গেছে। তো যাই হোক, এই মেশিনটা আমি এতদিন পায়ে চালাইছি, এখন মোটর লাগাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মোটরটা লাগাবেন। মোটর এটা নিছে 1200 টাকা, আছে আরো কম দামি, কিন্তু এইটাই ভালো, সেজন্য আমি এটাই আনছি। 1200 টাকা গেলেও ভালো। তো আমি কিভাবে লাগাই সেটাই খেয়াল করুন। এখানে এই যে তারটা, এটাতে কিন্তু 4টা হুক আছে। এই চারটার সাথে সঠিকভাবে জয়েন্ট দিতে হয়। না, মানে এটা একবার সহজ, আপনারা দেখলেই পারবেন। তো যাই হোক, এখন মোটরটা লাগাবেন। ওই জায়গায় একটা মানে ছিদ্র আছে, এই মেশিনের সব মেশিনেই থাকে এই ছিদ্রটা মোটরটা লাগানোর জন্য। তো আমি এখন বেলটা আগে লাগাই নেব। বেলটা মানে একটু টাইট, এই সব মানে প্রথম প্রথম লাগাতে গেলে একটু মানে হয়, অনেক টাইট। এটা আপনারা একটু কষ্ট করে মানে লাগাই নেবেন। তারপরে বেল্ট লাগানোর পরে আপনার যে নাটটা, এই যে ছিদ্র একটা আছে, এই ছিদ্রটায় কিন্তু এই নাটটা দিতে হবে। এই যে কাছ থেকেই দেখাইলাম, এই ছিদ্রটায় নাটটা কিভাবে লাগাবেন মানে এই ভিডিওতেই দেখবেন। কিন্তু এই যে নাটগুলা মানে একটু ঝামেলা মনে হয় প্রথম প্রথম, কিন্তু এটা কিন্তু ঝামেলা না। মোটর লাগানোর পর মেশিনের আওয়াজ বেশি বেড়ে যায়, এটা আমারও হয়েছে। তো যখন আওয়াজ বেড়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তারপর মোটর বন্ধ করে দিছিলাম, মানে খুলে ফেলছিলাম। তারপর একটা আপুর কাছ থেকে শুনলাম যে মানে নাটে নাটে মানে তেল দিতে হয়, মেশিন তেল দিলে তারপর পার্টস গুলা চালু থাকে, তো আওয়াজটা একটু কম হয়। ঠিক আমি যখন তেল দিই, তেল দেওয়ার পরে মানে আওয়াজটা কমে, এখন আর অতটা আওয়াজ হয় না। তো যাই হোক, মোটর লাগানোর পর যাদের সমস্যা হয় আওয়াজের, যা আওয়াজ বেড়ে যায়, তারা কি করবেন, মানে তেল দিবেন, সব পার্টসে তেল দিবেন। আর যদি তেল দেওয়ার পরেও আওয়াজ হয়, তাহলে ফিটিংটা মোটর মানে মোটর যে ফিটিং করছেন, এটা মনে করবেন যে ঠিকভাবে হয় নাই। আর আপনাদের একটা কথা, মানে ওই যে 2টা বিনারি দেখতেছেন না যে বসায় রাখছি, এই 2টা বিনারি দিয়া মানে আমি একসাথে 2-3টা সুতা জয়েন্ট কইরা, মানে এমব্রয়ডারি কাজ করে, যে এই সাধারণ মেশিন দিয়ে কিন্তু এমব্রয়ডারি কাজ করা যায়। যদি পরবর্তী এমব্রয়ডারি কোনো কাজ দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও আকারে শেয়ার করব আপনাদের সাথে।